আকাশবাণী কলকাতা। খবর পড়ছে সুদীপ বসু। প্রথমে বিশেষ বিশেষ খবর। অপারেশন সিন্ধুর আওতায় ১১০ জন ভারতীয় ছাত্রছাত্রীকে নিয়ে একটি বিমান উত্তর ইরান থেকে আজ নতুন দিল্লি পৌঁছেছে। আরও তীব্র হয়েছে ইসরায়েল ইরান সংঘাত। আগামীকাল নিউ ইয়র্কে জরুরি অধিবেশনে বসছে রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদ। ৩ দেশ সফর শেষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ দেশে ফিরছেন। ৪ রাজ্যের ৫টি বিধানসভা উপনির্বাচনে ভোট গ্রহণ চলেছে। নদিয়ার কালীগঞ্জ বিধানসভা আসনে বেলা ১১টা পর্যন্ত গড়ে ৩০.৬৪% ভোট পড়েছে। স্নাতক স্তরে ভর্তির জন্য রাজ্যের কেন্দ্রীয় পোর্টালে এ পর্যন্ত প্রায় ২৮,৫০০ ছাত্রছাত্রী নাম নথিভুক্ত করেছেন বলে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছেন। অনলাইন পোর্টাল চালু করে হাইকোর্টের রায়ের অবমাননা হয়েছে অভিযোগ তুলে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ ওবিসি মামলার মূল আবেদনকারীরা। নিম্নচাপের প্রভাবে আজও রাজ্যের বিভিন্ন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। আসছি বিস্তারিত খবরে। উত্তর ইরান থেকে ১১০ জন ভারতীয় ছাত্রছাত্রীকে নিয়ে নতুন দিল্লিতে আজ ভোররাতে একটি বিমান এসে পৌঁছেছে। ইসরায়েল ইরানের মধ্যে যুদ্ধ পরিস্থিতিতে ভারতীয় নাগরিকদের দেশে ফেরাতে ভারতে অপারেশন সিন্ধু প্রকল্পের প্রথম ধাপে এই ভারতীয় শিক্ষার্থীদের আর্মেনিয়ার মধ্য দিয়ে সুরক্ষিতভাবে দেশে ফিরিয়ে আনা হল। বিদেশ প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং জানিয়েছেন, আজ নতুন দিল্লিতে সাংবাদিকদের কাছে তিনি বলেন, ইরান থেকে এ পর্যন্ত ৩৫০ জন ভারতীয় নাগরিক দেশে ফেরার জন্য সরকারের কাছে আবেদন জানিয়েছে। তিনি বলেন, আরও একটি ভারতীয় বিমান আটকে থাকা ভারতীয়দের ফিরিয়ে আনতে তুর্কমেনিস্তানের উদ্দেশ্যে রওনা দিয়েছে। শ্রী কীর্তিবর্ধন জানিয়েছেন, ভারতীয় নাগরিকদের নিরাপদে দেশে ফিরিয়ে আনার জন্য সবরকম ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। हमारी गवर्नमेंट पूरी कोशिश करेगी कि जितने भी हमारे देश के लोग हैं ईरान में उनको सबको सेफली ले आने का हम लोगों की बहुत बड़ी जिम्मेदारी है और उसको हम लोग पूरा करेंगे। आज भी ये एक प्लेन जा रहा है फिर से तुर्कमेनिस्तान, वहां से अपने इंडियन नेशनल्स को लाने के लिए, और जैसे जैसे हमारे ये नंबर्स और रिक्वेस्ट आया करेंगी हम लोग यहाँ से चार्टर्ड फ्लाइट्स भेजा करेंगे अपने नेशनल्स को वापस लाने के। हम लोगों के पास करीब 350 से अधिक रिक्वेस्ट आ गई हैं। ইসরায়েল এবং ইরানের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে প্রতিরক্ষা সচিব রাজেশ কুমার সিং ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রকের মহানির্দেশক মেজর জেনারেল আমির বারামের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। সামাজিক মাধ্যমে এক পোস্টে প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, উভয় নেতা পশ্চিম এশিয়ার বর্তমান পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এদিকে ইসরায়েল ইরান সংঘাত আরও তীব্র হয়েছে। ইসরায়েলি বাহিনী ইরানের বিভিন্ন জায়গায় ৩ দফা বিমান হামলা চালিয়েছে। ইরানের প্রশাসন এবং মানবাধিকার গোষ্ঠীগুলির অনুমান, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে কমপক্ষে ৫৮৫ জন নিহত এবং ১৩০০ জনেরও বেশি আহত হয়েছেন। আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থাও জানিয়েছে, ইসরায়েলি অভিযানে ২০১৫ সালের পারমাণবিক চুক্তির আওতায় একসময় তাদের পর্যবেক্ষণ করা ২টি সেন্ট্রিফিউজ উৎপাদন কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে। এর ফলে ইরানের পারমাণবিক শক্তি হ্রাস পাবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানকে নিঃশর্তভাবে আত্মসমর্পণ করতে হবে। মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক বাহিনীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়েছে। ইরানের অনুরোধের প্রেক্ষিতে রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদ আগামীকাল নিউ ইয়র্কে ইরানের বিষয়ে একটি জরুরি অধিবেশন আহ্বান করছে। পাকিস্তান, চীন এবং রাশিয়া ইরানের এই সংক্রান্ত প্রস্তাবকে সমর্থন জানিয়েছে। ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধ পরিস্থিতির অবসান ঘটাতে রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন মধ্যস্থতার প্রস্তাব দিয়েছেন। সেন্ট পিটার্সবার্গে আন্তর্জাতিক অর্থনৈতিক সম্মেলনের মধ্যে একটি গোলটেবিল বৈঠকে পুতিন বলেন, তেহরানের পারমাণবিক প্রকল্প যাতে শান্তিপূর্ণভাবে হয় এবং ইসরায়েলের নিরাপত্তা বিষয়কে মাথায় রেখে মস্কো ২ দেশের মধ্যস্থতায় সহায়তা করবে। ৩ দেশ সফর শেষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লি ফিরছেন। সফরকালে এক উচ্চ পর্যায়ের বৈঠকে তিনি ভারত ক্রোয়েশিয়া সম্পর্কের জন্য ভবিষ্যতের কৌশলগত সহযোগিতার ক্ষেত্র গড়ে তুলবে বলে জানান। সফরকালে প্রধানমন্ত্রী বানস্কি ডভরিতে ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রী আন্দ্রেজ প্লেনকোভিচের সঙ্গে প্রতিনিধি পর্যায়ের আলোচনার পর যৌথ এক প্রেস বিবৃতিতে বিশ্ব শান্তি, গণতান্ত্রিক মূল্যবোধ, ব্যবসা বাণিজ্য, প্রযুক্তি ও সংস্কৃতি ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির কথা উল্লেখ করেন। সন্ত্রাসবাদকে মানবতার অন্যতম শত্রু বলে উল্লেখ করে তিনি ২২ এপ্রিল পেহেলগাঁওতে জঙ্গি হামলার পর ভারতের পাশে থাকার জন্য ক্রোয়েশিয়ার নেতৃবৃন্দ এবং জনগণকে ধন্যবাদ জানান। মহারাষ্ট্রের পুনেতে জেজুরি মোড়াগাঁও সড়কে দুর্ঘটনায় মৃতদের প্রতি গভীর শোক ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী। জাতীয় ত্রাণ তহবিল থেকে তিনি মৃতদের নিকটাত্মীয়কে এককালীন ২ লক্ষ টাকা আর্থিক সহায়তার কথা ঘোষণা করেন। দুর্ঘটনায় আহতদের জন্য ৫০,০০০ টাকা দেওয়া হবে। আহমেদাবাদের ভয়াবহ বিমান দুর্ঘটনায় নিহতদের মধ্যে প্রায় ১৯০ জনের ডিএনএ নমুনা শনাক্ত করা সম্ভব হয়েছে।
আহমেদাবাদ সিভিল হাসপাতালের মেডিকেল সুপারিনটেন্ডেন্ট ডক্টর রাকেশ যোশী জানিয়েছেন, এখনো পর্যন্ত 157টি মৃতদেহ নিহতদের পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। আগামী 21 জুন আন্তর্জাতিক যোগ দিবসকে ঐতিহাসিক করে তুলতে গ্রাম পঞ্চায়েতগুলি বিশেষভাবে প্রস্তুতি নিচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যোগ দিবসে অংশগ্রহণের জন্য নাগরিকদের উদ্বুদ্ধ করতে গ্রাম প্রধানদের প্রতি আবেদন জানিয়েছেন। কেন্দ্রে এনডিএ সরকারের 11 বছর পূর্ণ হওয়ার সঙ্গে সঙ্গে ভারতের ক্রীড়াক্ষেত্রে ব্যাপক পরিবর্তন এসেছে। টার্গেট অলিম্পিক পোডিয়াম স্কিম, টপস, খেলো ইন্ডিয়া এবং কীর্তির মতো উদ্যোগগুলি ক্রীড়াবিদদের পারফরমেন্স উল্লেখযোগ্যভাবে উন্নত করেছে, যার ফলে বিশ্বব্যাপী ক্রীড়া ইভেন্টগুলিতে পদক সংখ্যা বেড়েছে। আকাশবাণী সংবাদের সঙ্গে একান্ত আলাপচারিতায় প্যারা অ্যাথলিট দীপা মালিক সরকারের গৃহীত বহুমুখী উদ্যোগের প্রশংসা করেছেন। पैरा खेलों की बात करूं, डिसेबिलिटी एक्ट आया जिसके तहत 21 से बढ़ाकर 21 दिव्यांगताओं को उन्होंने डिसेबिलिटी एक्ट के अंतर्गत लिया। बेटी बचाओ, बेटी पढ़ाओ, बेटी खिलाओ और साथ ही में लगता हुआ एक्सेसिबल इंडिया कैंपेन, एक शब्द अपंगों को दिव्यांग उनके सम्मान में, तो एक ऑटोमेटिक इकोसिस्टम क्रिएट हुआ जहां पे दिव्यांगों के सशक्तिकरण की बात होने लगी। আন্তর্জাতিক যোগ দিবস নিয়ে বিশেষ আলোচনা শুনবেন আজ রাত 8টায় গীতাঞ্জলি প্রচার তরঙ্গ ডিটিএইচ বাংলা পরিষেবায়। স্বামী বিবেকানন্দ যোগ অনুসন্ধান সংস্থানের অধিকর্তা ডক্টর অভিজিৎ ঘোষের সঙ্গে কথা বলেছেন সুস্মিতা মণ্ডল। যোগাভ্যাসে পদকজয়ী কয়েকজনের কথাও শোনা যাবে। সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি আকাশবাণী সংবাদ কলকাতার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেও পাওয়া যাবে। প্রধানমন্ত্রী এই মাসের 29 তারিখ আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তাঁর চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন। এটি হবে মন কি বাতের 123তম পর্ব। বেলা 11টা থেকে আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেল এবং আকাশবাণী নিউজ অন এয়ার ওয়েবসাইট, মোবাইল অ্যাপ, প্রধানমন্ত্রী দপ্তর ও তথ্য সম্প্রচার মন্ত্রকের ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলেও মন কি বাত সম্প্রচারিত হবে। খবর শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। 4 রাজ্যের 5টি বিধানসভা আসনের উপনির্বাচনে ভোট গ্রহণ চলেছে। গুজরাটের কাড়িয়া আসনে বিধায়ক করসন ঘাই সোলাঙ্কির প্রয়াণে ভোট নেওয়া হচ্ছে। বিবাদ 4 আসনে বিধায়ক ভায়নি ভূপেন্দ্র ভাই পদত্যাগ করায় সেই আসনে ভোট গ্রহণ জরুরি হয়ে পড়ে। পাঞ্জাবের লুধিয়ানার বিধায়ক গুরপ্রীত বাসি গোগির প্রয়াণে এই আসনে নতুন বিধায়ক নির্বাচন করা হচ্ছে। কেরলের নীলাম্বরে বিধায়ক পিভি আনোয়ার পদত্যাগ করায় ওই আসনটিতে ভোট গ্রহণ জরুরি হয়ে পড়েছে। পশ্চিমবঙ্গের কালীগঞ্জ বিধানসভা আসনে নাসিরউদ্দিন আহমেদের প্রয়াণে এই আসনে ভোট গ্রহণ জরুরি হয়ে পড়ে। বিক্ষিপ্ত কিছু ঘটনা ছাড়া কড়া নিরাপত্তায় কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রীয় উপনির্বাচনে ভোট গ্রহণ শান্তিপূর্ণভাবে এগিয়ে চলেছে। বেলা 11টা পর্যন্ত গড়ে 30.64% ভোট পড়েছে। কুইক রেসপন্স টিম বুথগুলিতে টহল দিচ্ছে। 5টি কেন্দ্রে বিদ্যুৎ বিভ্রাটের দরুন ভোট পর্ব শুরু হতে সামান্য বিলম্ব হয়। ইতিমধ্যে বিজেপি, তৃণমূল কংগ্রেস ও বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী নিজ নিজ বুথে ভোট দিয়েছেন। রাজ্যে স্নাতক স্তরে ভর্তির জন্য গতকাল চালু হওয়া কেন্দ্রীয় পোর্টালে ভালো সাড়া মিলেছে বলে শিক্ষা দপ্তর জানিয়েছে। গতকাল সন্ধ্যা পর্যন্ত কেন্দ্রীয় পোর্টালে 28,443 জন ছাত্রছাত্রী নাম নথিভুক্ত করেছেন বলে জানিয়েছেন রাজ্য শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। বিভিন্ন কলেজে ভর্তির জন্য তারা মোট 71,949টি আবেদন করেছেন। এদিকে কলকাতা হাইকোর্টের রায়ের অবমাননা করে রাজ্যের কলেজগুলিতে ভর্তির অনলাইন পোর্টাল চালু রয়েছে বলে উল্লেখ করে বিচারপতি তপব্রত চক্রবর্তী ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেছেন ওবিসি সংরক্ষণ মামলার মূল আবেদনকারীরা। তারা জানিয়েছেন পোর্টালে ওবিসি এ এবং ওবিসি বি এই 2 ক্যাটাগরি রাখা হয়েছে। মামলা দায়ের করার অনুমতি দিয়ে ডিভিশন বেঞ্চ নির্দিষ্ট তালিকা অনুযায়ী শুনানির আশ্বাস দিয়েছেন। নিম্নচাপের প্রভাবে আজও রাজ্যের বিভিন্ন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর জেলায় জারি রয়েছে লাল সতর্কতা। এছাড়া পূর্ব বর্ধমান, পূর্ব মেদিনীপুর, বীরভূম ও দক্ষিণ 24 পরগনা জেলাতেও মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা। উত্তরবঙ্গে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও উত্তর দিনাজপুর জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। গভীর সমুদ্রে মৎস্য শিকারের ক্ষেত্রে জারি হয়েছে লাল সতর্কতা। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরো একবার। অপারেশন সিন্ধুর আওতায় 110 জন ভারতীয় ছাত্রছাত্রীকে নিয়ে একটি বিমান উত্তর ইরান থেকে আজ নতুন দিল্লি পৌঁছেছে। আরও তীব্র হয়েছে ইসরায়েল ইরান সংঘাত। আগামীকাল নিউ ইয়র্কে জরুরি অধিবেশনে বসছে রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদ। 3 দেশ সফর শেষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ দেশে ফিরছেন। 4 রাজ্যে 5টি বিধানসভা উপনির্বাচনে ভোট গ্রহণ চলেছে। নদিয়ার কালীগঞ্জ বিধানসভা আসনে বেলা 11টা পর্যন্ত গড়ে 30.64% ভোট পড়েছে। খবর শেষ হলো। পরের খবর দুপুর 1:30টায়।